Come back to my মানে another vlog vlog ঠিক আছে। আমি নিয়ে এসেছি একটা ব্লগ, তোমরা দেখতে পাওয়া। ঠিক আছে, সেটা হচ্ছে ক্লের ব্লগ। ঠিক আছে, ক্লে যে অনেকগুলো ক্লে আছে আমার সাথে, অলরেডি অনেক কয়টা ক্লে মানে শেষ করে ফেলছে। যে মানে আমি কি বলবো, আমি কিছু মানে বানাই নেই, অল্প কিছু বানাইছিলাম, সেটা তোমাদের মানে নেক্সট ভিডিওতে দেখাবো না, এখনই দেখাই। ঠিক আছে, বানাইছি। ঠিক আছে, বানানোর পর যে নরম সরম হয়ে যায়, রাইখা দিছি। ঠিক আছে, রাইখা দেওয়ার পর আমি আমার ওয়াটার ক্লে বানানোর সব জানলো, তারপর আমি বানিয়েছি ওয়াটার ক্লে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এখন তোমাদের এইসব দিয়ে একটা ওয়াটার ক্লে বানিয়ে তোমাদের দেখাবো। আবার ওয়াটার ক্লে, চলো আমি ওয়াটার ক্লে পুরো বানিয়ে তোমাদের দেখাও, খুব ভালো লাগবে, প্লিজ দেখবা। এখন আমি একটু হালকা পাতলা একটু মানে রেডি করবো কি কি বানানোর জন্য লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকবা। ঠিক আছে, আমি কিন্তু ঘুরে ঘুরে কথা বলতেছি। ঠিক আছে, তোমরা প্লিজ দেখবা। আর এখন আমি সব কিছু মানে ক্যামেরাটা সেট করি, চলো করা যাক। আর আজকে তোমরা বলবা কি কালার দিয়ে করবো। আচ্ছা, আমার তো মনে হচ্ছে নীল কালারটা দিয়েই করি, না থাক পার্পল কালারটা দিয়েই করা যাক, কারণ পার্পল কালারটা আমার বেশি ফেভারিট। ঠিক আছে, এটা এখন একটু ছিঁড়ি আমরা। ঠিক আছে, আর কিন্তু আমার কিন্তু ঢালা মনে হয় শেষ। ঠিক আছে, এখন একটু হালকা পাতলা আমরা আমাদের দেখাই, মিক্স করব। পানি মনে আমি কিন্তু দেই না। ঠিক আছে, পানি দিই না, তার আগে একটু হালকা পাতলা একটু মিক্স করতে হবে। এখন গাইস আমরা মিক্স করব একটু। ঠিক আছে, মিক্স করা শেষ, এখন একটু পানি এনে দিব। এখন কিন্তু আমি ওয়াটারটা নিয়ে এসেছি, মানে ওয়াটার মানে বলবো কেন, তোমার তো জানোই, পানি নিয়ে এসেছি, বা এই পানি নিয়ে এসেছে, একটু দিয়ে দিলাম। ঠিক আছে, একটু বেশি মানে হয়ে গেছে, তোমরা একটু অল্প দিও। কিন্তু আমার কোনো যায় আসে না, কেন আমি পানিটা আমার পাশে গ্লাস আসছে, ওখানে আমি নিয়ে মানে রেখে দিব। এখন এটা আমি মিক্স করবো, তার ওই পানিটা একটু ফালাই দিয়ে আসি। পাশে বাটি আছে তো, ওখানে দিয়ে এসছি। ওয়াও গাইস, তোমরা একবার দেখো কালারটা একবার দেখছো, এই দেখো, মানে কি বলার। এখন এটা আমি মিক্স করতেছি। এখন এখানে আমি একটু জিনিস ইউজ করবো, দাঁড়াও আমি এনে নিই, তারপর তো দেখাবো। এই যে নসুন নিয়ে এসেছি, আমি আগেই এটা খোলা দিচ্ছি, আর এখন নসুনটা দিয়ে দেবো। নসুন আমি নসুনই বলি, আসলে হবে রসুন। আর তোমরা আবার ভাইবো নাকি ওই যে বলে না, ওই যে পেঁয়াজ রসুন, ওটা না। এখন দাঁড়াও একটু, আর আমার বাহির থেকে একটু শব্দ আসছে, কিন্তু ওই যে শব্দ আসছে ওইগুলো তোমরা একটু ইগনোর করো। ঠিক আছে, এই যে দেখো ফাইনাল হবে, কি হবে জানি না। তারপরে এই যে পুরা নষ্ট হয়ে যাচ্ছে ক্লেটা। এখন আমি কি করি, এই যে দেখো একবারে নষ্ট হয়ে গেছে, ক্লেটা নষ্ট হয়ে গেছে। এখন আমার কোনো দোষ তোমরাই বল, কিন্তু এটার তো দাঁড়াও 2 মিনিট, উপায় তো আমার কাছে আছে। উপায় মজাটা উপায় বলছে, উপায় আছে আমার কাছে তো। এই যে তোমরা দেখবা আরও ক্লে আছে, সেই ক্লেগুলো আমি ওটার মধ্যে দিয়ে দিব, যেন ওটা একটু হালকা ভালো হয়, হালকা পাতলা। আর এখানে কিন্তু বেগুনি কালার আমার কাছে নেই, কিন্তু আমি বেগুনি কালারের বদলে দিব নীল কালার, তোমাদের নীল কালার নীল। ঠিক আছে, আর আমার নীল কালারটা এত ফেভারিট কি বলার, কেন ওটা ইসরায়েলের। এই যে আমি দিচ্ছি কিন্তু ভালো করে, চাপো না। আমি গান গাচ্ছি বসে ভিডিও বানাবো নাকি গান গাবো সেই চিন্তাই নাই। দেখো হচ্ছে একটু করে, আমি কিন্তু খুব এক্সাইটেডটা ছিলাম।
দেখো কেমন হয়ে যাচ্ছে। এটা কিন্তু বেগুনি কালারও আসে না, কী কালার আমি বুঝতেই পারতেছি না। তোমাদের ভিডিওতে কেমন কালার আসছে? এটা কিন্তু নীলের মধ্যেও পড়ে, বেগুনির মধ্যেও পড়ে, তোমরা যেটা বলো। ঠিক আছে, বেগুনি বলতে পারো, নীলও বলতে পারো। আমি এটার নাম দিব কি জানো? বেগুনি নীল, বেগুনি নীল, শুনতে পাচ্ছ? আর আমার এই রুমে আসলাম কেন আমি? এই রুমে তো বেলকুনি আছে, বুঝতে পারছো? বেলকুনি আছে, বাইরে তো গাড়ি মুড়ি চলে, গাড়ি চলে, তো তার জন্য ওটা খুব ওই যে পিপিপ দেয়, হরেন ওইগুলো আসছে, তার জন্য ওখানে অনেক শব্দ আসছিল, এখন আসতেছে। আর ওইগুলোকে তুমি শব্দগুলোকে একটু প্লিজ প্লিজ একটু ইগনোর করো, ইগনোর। আচ্ছা, ইগনোর মানে কি তোমরা কি জানো? আমি বলবো, দাঁড়াও 2 মিনিট। আমি কিন্তু এখানে আমার আরও একটু ক্লে দেওয়া লাগবে। আমি এটা দিয়ে কাটবো, এত ধার আছে? হ্যাঁ আছে মোটামুটি, গুঁতা দিচ্ছি তারপরে ধারটা বের হয়ে গেছে। এটা উঠতেই মানে কি বলার, ছিটতেই পারতেছি না, না দাঁত তিতমিত, মানে মানে দাঁত ইউজ করা লাগতেছে। আর আমি কোথাও কিন্তু দাঁত মানে কোনো হাত দিয়ে আমি সব কিছু কিন্তু ছিঁড়ি, ঠিক আছে? আমি দাঁত মত কিচ্ছু ইউজ করি না। আর যদি ইউজ করি, আর ওই যেটা দিয়ে মুখটা দিয়ে ছিঁড়বো না আমার মুখ, সেখানে কিন্তু নোংরা থাকতে পারে। উফ, মেজাজটা এখন যা গরম হইতেছে, বাইরে খুব শব্দ আসছে, তোমরা একটু ইগনোর করো, ইগনোর প্লিজ প্লিজ, তোমরা ইগনোর করে আমার ভিডিওটা দেখতে থাকো। আবার দেখছো? দেখো, এটা কিন্তু আমি মিক্স করবো। আর তোমরা কেউ ভাইবো না, আমার পাশে কেউ আছে, তোমাদের দেখাই। আমার পাশে কেউ নেই, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর কেউ নেই, আর তোমরা কেউ ভাইবো না, আমার পাশে আছে, সেই শব্দ করতেছে, এরকম কেউ ভাইবো না। কিন্তু ওখানে হচ্ছেই না, এটা আমি কীভাবে কী করবো? কারণ আমার আরও ক্লে লাগবে। এই যে দেখো একটু হচ্ছে, প্লিজ গাইস তোমরা একটু লাইক দিয়ে দিও না, দিয়ে দাও, আমি দেও না, সরি এগুলো বলছি, দেখে আসলে দিয়ে দিও প্লিজ। আমি কত কষ্ট করে ভিডিও বানাই, তুমি বুঝো না। আর আজবাদের ভিডিওতে কি মানে এত বিচ্ছিরি লাইক আসছে, মিথ্যা কথা, আমি সরি এইসব বলার জন্য। এটা দেখতে পাচ্ছ তোমরা? সরি, আমি দেখতে পাচ্ছ না মনে হয় তোমরা। আর আমার ক্যামেরাটা আছে, ওটা ভাঙা গেছে। এখন আমি কি করব? আমি কালকে এখন কিনতে যাব। আমি আমার বাবাকে বলছি, বাবা তুমি আমাকে ক্যামেরা কিনা দাও। বাবাই বলছিল না কিনা দিব, কিন্তু কালকে না, আমি তার পরের দিন কিনা দিব, ঠিক আছে? আমি বলছি না, আমাকে কালকেই কিনা দিতে হবে। তারপরে বললো আচ্ছা। আমার বাবা মানে একটু জোর করাই লাগে, তারপর একটু রাজি হয়, ঠিক আছে? আমার বাবা এরকম, ঠিক আছে? আমি কিন্তু এইগুলো এই যে কি বলার, আমার মাথায় ঢুকতেছে না। এই যে ঘরে মানে মানে ঘরে আমি কি বলার, আমি তো ভয়েসটাই দিতে পারছি না, দাঁড়াও। মানে আমি যা ক্লেতে এখানে ইউজ করছি না, সেগুলো তোমাদের আমি শিওর বলতে পারি সেটা তোমাদের ঘরে আছে। আরেকটা কথা, এই একটা জিনিস তোমাদের সবার ঘরে আছে, সেটা কি জানো? পানি। এটা কিন্তু আসলে সবার ঘরেই থাকে, ঠিক আছে? রসুন মানুষের ঘরে নাও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? থাকতে পারে নাও, কিন্তু আমি জানি সবার ঘরেই থাকে। আর আমার একটা ভিডিওতে একটা আন্টি কমেন্ট করছিল কি, ওই যে শোনো আপু, আমাকে আপু বলে রাখছে, আমি কত ছোটো, মাত্র 3তে পড়ি, আর বয়স 9 না 10 সরি, ঠিক আছে? কমেন্ট করছে তোমাদের ঘর কোথায়? আমি লিখছি কি কলেজ রোড, তারপরে লিখছে তোমার বাসায় কি কোনো কিছু মানে কোনো বিল্ডিংয়ে, আমাদের এই যে বিল্ডিংয়ে ভাড়াটা চলে গেছে, এই যে বাসে
মানে বাসা মানে খালি আছে, আমি একটু মানে ওখানে হবো, কি যেন ভর্তি না কি বলে, শিফট হবো। ঠিক আছে, আমি বললাম কি না নাই আসলে কিন্তু নাই। আর তারপর বলছে ও নাই, যদি খালি থাকে আমাকে একটু বলো। তারপর সে আমাকে আবার বলছে ওখানে ভাড়া কত। আমি বলছি 15,000 টাকা। সে সুন্দর রাজি হয়ে গেল। তারপরে আমাকে সে বলছে আমি তোমার ফ্যান, তোমার সাথে আমি দেখা করতে পারবো, ভালো হবে। আমি বলছি আমি অত বড় ফ্যান না যে আপনি এরকমভাবে বলতেছেন। তারপর বললো আমার কাছে ফ্যান। তারপরে সে বললো আচ্ছা আমরা এখন কি কথাটা বন্ধ করতে পারি? আমি বললাম ইয়েস, ঠিক আছে। আমি বললাম ইয়েস। তারপর সে বললো, আর আমি তাকে আবার কমেন্ট লিখছি। তারপর আমার আস্তে আস্তে এরকমভাবে কি আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, লিখছি আচ্ছা আপনি কি কাজে আছেন যে আমার কথা বলতে পারবেন না? বলতেছে কি আমি এখন আমার মেয়েকে পড়তে বসাইছি। বললো, তারপর বলছে তুমি কিসে পড়ো? আমি বলছি ক্লাস 3 আর বয়স 10। ঠিক আছে, সুন্দর। তারপর সে বললো, তারপরে আমি বললাম তুমি পড়ছো? সে বলছে আমাকে আমার তো আমি সকালেই পড়ছি। তারপরে সেই সময় আমার আগেই পড়া শেষ, বিকালটায়। আমি বলছি হ্যাঁ আমার পড়া শেষ। তারপরেই মোবাইলটা ধরছি। বললো গুড বয়। আর আন্টিটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, তারপর আমাদের এভাবে কথাটা শেষ। ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ক্লেটাও তৈরি হয়ে যাচ্ছে। তারাও এই যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর প্লিজ তোমরা লাইক দিয়ে দিও। আর আন্টি এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আর আপনাদের আশেপাশে মানে আপনাদের আত্মীয় তাদের মোবাইলটা ধইরা আমাকে আমার নাম দিয়ে সার্চ দিয়ে সাবস্ক্রাইবটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমি খুব খুশি হব আন্টি, খুব। তারপরে আল্লাহর কাছে আপনাদের দোয়াও করবো আমি। দেখো এখন কিন্তু এটা আমি নিচে ঢালছি। এটা কিন্তু এত ভালো হয়েছে গাইস। কি দেখুন গাইস, একটু না ধরে থাকলে একটু এই যে রাখা দিই, দেখুন কেমন হয়, অনেক জোস। এখন একটু হালকা পাতলা আমি একটু পানি দিব। ওয়াচার আমার পাশেই পানি আছে, তাহলে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে গাইস, কালারটা কিন্তু জোস আসছে। একটু হালকা পাতলা আমি এই যে কালো কালারটা দিছি, ঠিক আছে, কালো কালারটা দেওয়ার পরেই সুন্দর আসছে। এখন আশেপাশে যা আমার একটু করে ক্লে পড়ে আছে ওইগুলো আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এখন গাইস এইগুলো একটু আমি হালকা পাতলা একটু গুছাই। ঠিক আছে, তোমরা 2 মিনিট বসো, আমি গুছাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও। এখন আমার কিন্তু গুছানো শেষ। আর তোমরা লাইক ট্যাগ দিয়ে দিও আর আমার ভিডিও আনতে আমাকে মোটিভেট করবে। টাটা।